ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। See the easiest prescription. দ্রুত প্রেসক্রিপশান সম্ভব, অথচ আগে যে সমস্ত চিকিৎসক বাবারা চিকিৎসা করেছেন, দেখে নিন ওষুধপত্র যেগুলো পড়েছে আমরা দেখতে পারি বিভিন্ন রকম পলিফার্মেসি টাইপের। এক্স লেকচারার অ্যান্ড সিনিয়র হাউস সার্জন অফ মিহিজাম হোমিওপ্যাথি কলেজ অ্যান্ড হসপিটাল, ভদ্রলোককে দেখানো হয়েছিল, চিকিৎসা হয়েছে অনেক, কিন্তু সেই মশলামুড়ি চিকিৎসা। কিন্তু কী লাগবে? দুনিয়ার চিকিৎসকরা সবাই বলবে, তোমাকে যা প্রশ্ন করি সেগুলো উত্তর দাও, তুমি বাবা, তো তুমি এখানটা দাঁড়িয়ে আছো কেন? তুমি সাইডে চলে এসো। ওর মেন সমস্যা 1 নম্বর কী বলছো? 2.5 বছর বয়স থেকে মেন একটা লাইনে বলো, সর্দি কাশি প্রায় লাগে। 2.5 বছর বয়স থেকে টানা চলছে সর্দি কাশি। সো নম্বর 1 কমপ্লেন, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, সর্দি কাশি প্রায় লেগে আছে। বংশের টিবি ছিল কার বললে? জেঠুর টিবি ছিল। প্যাটার্নাল গ্রেটার আঙ্কেল টিউবারকুলোসিস। কিসের ভয় বেশি পাই বললে? অন্ধকার বয়স ভয় পায়, কুকুর বেশি ভয় পায়। কুকুর বেশি ভয় পায়। বেড়াতে ভালোবাসে? বেড়াতে ভালোবাসে বাচ্চা? কোথায়? মেনলি সাউথ ইন্ডিয়ান স্টেট। সাউথ ইন্ডিয়া। আমি তো আবার উল্টো, নর্থ ইন্ডিয়া। সো ট্রাভেলিং ডিজার, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, বংশে টিউবারকুলোসিস, কুকুরের ভয়। মশলা মুড়ির কোনো প্রয়োজন আছে? আর মশলা মুড়ি দিলে সারবেও না। সিম্পলি দি বয় রিকোয়ার tuberculinum 1 m, 2 dose only. You require tuberculinum only 2 dose. কী লাগবে বললাম? টিউবারকুলিনাম 2 dose. তোমাকে মশলা মুড়িটা দিয়েছে, ওতে রোগ সারবে না। ওগুলো মশলা মুড়ি বানিয়েছে, 10 রকম মশলা মুড়ি বানায় না, কৌটো থাকে গলায়, দেখেছ? ও খেতে ভালো লাগে? বাহ বাহ বাহ, তো খেয়ে তো রোগ সারলো না তোমার। তো দিস ইজ দি আর্ট অফ হোমিওপ্যাথি মাই ফ্রেন্ডস। সিম্পলি কেস টেকিং করে ওষুধ সিলেকশন হবে এবং ডিপ অ্যাক্টিং কনস্টিটিউশনাল ওষুধ ছাড়া রোগ সারবে না। যে চাইল্ডের যতই 2.5 বছর বয়স থেকে চিকিৎসা চলছে, এখন বয়স 10 বছর, ওই মশলা মুড়ি চলেছে, কিন্তু মশলা মুড়ি is not being able to give the permanent cure of this child. This child requires tuberculinum. Fond of traveling, in the family history tuberculosis. In the family history tuberculosis, catches cold very easily, fear of dogs, and traveling desire too. This is the art of homeopathy, an art of collection of symptoms, an art of analysis and interpretation of symptoms. And lastly, by which we can arrive at our goal, that is find out a similibum.